শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করবেন। এখানে কোনো বাই সেল রিকমেন্ডেশন করা হচ্ছে না। ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা হচ্ছে। আসসালামু আলাইকুম, আইএমকে ফিনটেক স্কুল চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে S&P 500 টেকনিক্যাল আপডেটে আপনাদের সকলকে স্বাগতম। আমরা যদি হায়ার টাইম ফ্রেমে দেখি, এটা ট্রেন্ড স্ট্রং একটা বুলিশ ট্রেন্ড। আমরা যদি পিভু দিয়ে দেখি, এটা এখন 23% কভার করে নেই, এটা হায়ার টাইম ফ্রেমে। সো হায়ার টাইম ফ্রেমে এটা স্ট্রং একটা বুলিশ আপ ট্রেন্ড বোঝা যাচ্ছে। এবং আমরা যদি একটা চ্যানেলের মাধ্যমে দেখি, এটা কিন্তু একটা চ্যানেলের মধ্যে কিন্তু এখনো ট্রেড হচ্ছে। চ্যানেলের ডাউন নিচের যে ব্যান্ড আছে, ব্যান্ডে সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে এবং এটা আপওয়ার্ড মোমেন্টামে চলতেছে। বাট এটা এখনো ক্লোজিংটা কিন্তু উইক চার্টে কিন্তু এটা এখন ক্লোজিং হয়নি। সো আমাদের ওয়েট করতে হবে এটা কনফার্মেশনের জন্য, হায়ার টাইম ফ্রেমের ট্রেন্ড বোঝার জন্য। বাট আমরা যদি এস পার এসএমসি বা মার্কেট স্ট্রাকচার দিয়ে দেখি, কিন্তু এটা কিন্তু স্ট্রং একটা বুলিশ ট্রেন্ড। সো আমরা এখন শর্ট টাইম ফ্রেমে বা লোয়ার টাইম ফ্রেমে দেখার চেষ্টা করবো এটার কারণ নেক্সট সিনিয়র এগুলো কেমন হতে পারে। তো আমরা যদি এসএমসিতেও দেখি, এটা কিন্তু একটা সাপোর্ট জোনে আছে অলরেডি ডে চার্টে। আমরা এখন বর্তমান ডে চার্ট আছি। তো এটার মার্কেট স্ট্রাকচার দেখেও বোঝা যাচ্ছে এটা কিন্তু আপওয়ার্ড মোমেন্টামেই আছে। আমরা যদি আরো আদার্স প্যারামিটার বা কনফ্লুয়েন্স গুলো চেক করে দেখি, এটা কিন্তু মুভিং এভারেজের নিচে চলে আসছে। সো এখন নেক্সট টাইম এটা যদি রিভার্সাল কোনোটা ট্রেন্ড হয়, তাহলে হয়তো এটা মুভিং এভারেজে রেজিস্ট্যান্স ফেস করতে পারে। সো আমাদের এখন কারেন্ট সাপোর্ট জোন হচ্ছে এটাই। এবং এটা যদি ট্রেন্ড রিভার্সাল করতে চাই, তাহলে এটার এখন দুইটা সিনারিও হতে পারে। হয় এটা ট্রেন্ড লাইন ব্রেকআউট করতে হবে, অথবা কারেন্ট যেখানে প্রাইস আছে এখানে সুইং ক্রিয়েট করে সুইং ব্রেকআউট করতে হবে। আদারওয়াইজ এটা হয়তো এখনো ট্রেন্ড চেঞ্জ করার জন্য ট্রেন্ড চেঞ্জের একটা পসিবিলিটি হইতে পারে। আমরা যদি আরো প্যারামিটারগুলো চেক করি, এটার বর্তমান আর আছে হচ্ছে 36। সো মোমেন্টাম নাই বললেই চলে এস পার ইন্ডিকেটর। এবং ম্যাকডি হিস্টোগ্রামগুলো ডাউনওয়ার্ড এবং ম্যাকডি লাইনগুলো জিরো লাইনের নিচে। সো এটা যদি এখন আপ রিভার্সাল কোনো মুভও হয়, তাহলে এটার যে রেজিস্ট্যান্সটা ফেস করবে 38.2% এবং 50% এটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স ফেস করবে এখন। এবং এখানে যদি ডেলি বেসিসে যদি ক্যান্ডেল ক্লোজ করতে না পারে, কিন্তু এখানে ডিটেস্ট করে মার্কেট আবার ডাউনওয়ার্ড সিনারিওতে চলে যেতে পারে। মার্কেট অলরেডি এই জায়গায় তার মার্কেট স্ট্রাকচার ব্রেকডাউন করে ফেলছে। এখানে ব্রেকডাউন হয়েছে ইচিমুকা এবং পিভট দিয়ে যদি দেখি, এটা অলরেডি পিভটের নিচে এবং ক্লাউড এবং কনভার্সন এবং লাইনগুলোর ক্লাউডের লাইনগুলোর নিচে চলে আসছে। সো শর্টার টাইম ফ্রেমে কিন্তু এটার ট্রেন্ড আস্তে আস্তে ডাউন ট্রেন্ডের দিকে মনে হচ্ছে, যদি না এই ক্যান্ডেলের কারেন্ট যে বর্তমান যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলের নিচে এটার কোনো ক্লোজিং পাই। আর এটা যদি ট্রেন্ড চেঞ্জ করতে চাই, এটার কিন্তু পিভটের উপরে ডেলি বেসিসে ক্যান্ডেল ক্লোজিং দরকার হবে। সো আমরা যদি র্যাপ আপ করি বা এটার মোমেন্টামটা কিরকম হইতে পারে এটা যদি একটা দেখতে চাই, এই এরিয়াটা হবে স্ট্রং একটা ডিমান্ড জোন। এখানে হয়তো সাপোর্ট নেওয়ার চেষ্টা করতে পারে বা এখান থেকে ও ট্রেন্ড রিভার্স করতে পারে। এবং এটা যদি রিভার্স করে আপওয়ার্ড মোমেন্টামের দিকে যায়, রেজিস্ট্যান্সটা হবে ঠিক এই জায়গায় এবং এই ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করা প্রয়োজন হবে। আদারওয়াইজ এটা কিন্তু সামান্য আপওয়ার্ড মোমেন্টামে গিয়ে আবার ডাউনওয়ার্ড মোমেন্টামে চলে আসতে পারে, এরকম একটা সিনারিও হইতে পারে। তো আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আমাদের কন্টেন্ট আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করবেন। এখানে কোনো বাই সেল রিকমেন্ডেশন করা হচ্ছে না। ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা হয়েছে।